নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সুজির একটি সহজ রেসিপি করে দেখাচ্ছি। একে আবার সুজির চিলাও বলে। সুজির চিলা বানানোর জন্য প্রথমে কি কি লাগছে সেগুলো আগে দেখে নেব। একদম সহজ একটি রেসিপি, হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই খুব সহজে বানানো সম্ভব। এই চিলা বানানোর জন্য প্রথমে আমি 1 বাটি সুজি নিয়েছি। এরকম একটি বাটিতে ওই বাটিরই হাফ বাটি দই নিয়ে নিয়েছি। আমি এখানে আমুলের টক দই ইউজ করছি। এবার দইটা সুজির মধ্যে দিয়ে দেব। দই আর সুজিটা ভালোভাবে ফেটিয়ে নেব। যেহেতু দইটা জল ছাড়া ছিল, সেই জন্য এখানে দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে ভালোভাবে ফেটাতে থাকবো। আরো একটুখানি জল দিয়ে ফেটাতে থাকবো যতক্ষণ না একটি ভালো টেক্সচার তৈরি হচ্ছে। অল্প অল্প জল দিয়ে এইভাবে ফেটাতে থাকবো। দেখুন, এরকম একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি ফেটানো কমপ্লিট হয়ে গেছে, আধ ঘন্টা রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরছি আধ ঘন্টা পরে। এবারে দেখুন, আধ ঘন্টা পরে এসে ঢাকা খুলে দেখব সুজিটা কেমন ফুলে গেছে। এবার তাতে দিয়ে দেব কুচনো লঙ্কা 6টি, ধনেপাতা এবং 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটি ছোট সাইজের ক্যাপসিকাম কুচি আর একটি ছোট সাইজের গাজর কুচি। এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। বেশ অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে সমস্ত সবজিগুলো সুজির সঙ্গে মিশিয়ে নেব। আরো বেশ কিছুটা জল দিয়ে দেব। দিয়ে এভাবে মেশাতে থাকবো। দেখুন, একটা টেক্সচার খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ নুন আর হাফ চামচ বেকিং সোডা।
দিয়ে ভালোভাবে আরেকবার ফেটিয়ে নেব। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এরপর এদিকে কড়াটা বসিয়ে দিলাম গ্যাস চালিয়ে। কড়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 চামচ রিফাইন তেল। রিফাইন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা ব্যাটারটি 1 চামচ। একটি বড় চামচের 1 চামচ তেলের মধ্যে দিয়ে ভালোভাবে স্প্রেড করে দেব। চামচের পেছন দিকটার সাহায্যে স্প্রেড করে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন মিনিট খানেক পরে ঢাকা খুলে কেমন সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর সাইডটা ভেজে নেব। আবার ঢাকা দিয়ে দেব, যাতে করে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন একটাই ভাবে তৈরি হয়ে গেছে, তুলে একটি থালায় রেখে দেব। আবার 1 চামচ কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। আর দিয়ে দেব সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, বড় চামচে 1 চামচ দিয়ে ভালোভাবে চামচের পেছন দিকটার সাহায্যে স্প্রেড করে দেব। ঢাকা দিয়ে বেশ 1 মিনিটের মতো ভেজে নেব। দেখুন ঢাকাটা খুলে দিলাম, কেমন সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবারে উল্টে দেব অপর সাইডটা ভাজার জন্য। এভাবে ঢাকা দিয়ে ভাজলে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে একটি থালায় রেখে দেব। এইভাবে আরো একটি ভেজে নেব। সুজির এই চিলা বা সুজি দইয়ের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পেয়ে যান। এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সুজির চিলাটা আমি গ্রিন চাটনি দিয়ে সার্ভ করলাম। এই চাটনিটা আমি ধনেপাতা, লঙ্কা, চিনি দিয়ে আর অল্প একটু তেঁতুলের কাঠ দিয়ে বানিয়েছি। পরবর্তীতে গ্রিন চাটনি কিরকম হয় দেখাবো। নমস্কার সকল দর্শক বন্ধুরা।